নবী আলাইহিস সালাম বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্মের ঈদ আছে, আনন্দ আছে, ঈদ আনন্দ। তো আমাদের ঈদ, আমাদের আনন্দ হলো দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উত্তম পোশাক পরা, ভালো ভালো খানা খাওয়া, একে অপরের বাড়ি খানা পরিবেশন করা, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়ানো, এগুলোই তো আনন্দ। এগুলো নিষিদ্ধ নয় যদি শরীয়তের গণ্ডির মধ্যে থাকে। কাজেই 2-3 দিন পর্যন্ত আমরা এই শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদের আনন্দ উদযাপন করব, উপভোগ করব, এটা নিষেধ না। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ায় মুসলমানের ঈদ নাকি হিন্দুদের পূজা, এটাই বোঝা বড় কঠিন হয়ে গেছে। পার্থক্য নাই, কতভাবে উপভোগ করতেছে ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি একটু বাটিয়াপাড়া গেছিলাম, তো আসার পথেই দেখলাম ঈদ কারে কয় সেই ঈদ আমরা দিশে পাই না। সুন্দরী একটা মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর সাইদাতের বাসুরেরটা পিছে বসা। বাংলা না করলি তো হয় না, কি আর কতক্ষণ। এই মেয়েটা কি আসমান থেকে ডাইরেক্ট নাজিল হয়েছে, নাকি কলা গাছ ফুড়িয়ে বেরোইছে, নাকি কোনো আব্বা মার সন্তান? নিশ্চয়ই কোনো আব্বা মার সন্তান। মুসলমানের মাইয়া, তার আব্বা মা ঘরে, মেয়েটা মোটরসাইকেল চালায়, পিছনে যে ছেলেটা বসা অবশ্যই তার স্বামী নয়, অবশ্যই তার স্বামী নয়। স্বামী ব্যতী রেখে আর পিছে একটা যুবক ছেলেকে বসাবেন, সেই ছেলেটা কে? একটা যুবতী মেয়ের পিছে মোটরসাইকেলে নিশ্চয়ই তার আপন ভাইও বসা হারাম। যেভাবে বসছে সেভাবে বসা হারাম। আর কাকে বসাবে? এরপরে আতশবাজি, আগুনবাজি, ফুটোফুটি তো চলতেছে আরো 4-5 দিন আগের থেকে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। রাস্তাঘাটে চলাফেরা তো দেখতেছেন, ওটার বলা বাহুল্য, প্রয়োজন রাখে না। তো আল্লাহ পাক আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদেরকে কিছুক্ষণের জন্য হলো এই জাতীয় নোংরামির উপভোগ থেকে, অনুষ্ঠান থেকে বিরত করে কিছু দিনই হিদায়াতি কথা বলার একটা, শোনার একটা পরিবেশ গঠন করে দিয়েছে। এই যুবকদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। তাদের দ্বারা সমাজে যেন এমন ভালো ভালো আরো অনেক কাজ করার তৌফিক দান করেন। কষ্ট পেলেন নাকি আপনারা? আর একটু ভালো করে বলি আমিন। তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো না, কখনো বাধা দেওয়া যাবে না। তাদেরকে উৎসাহিত করতে হবে। এদের মতোই ছেলেরা কনসার্ট করতেছে, এদের মতো যুবকরা বিভিন্ন প্রকার নোংরা প্রোগ্রাম, অনুষ্ঠান তৈরি করতেছে ঈদ উপলক্ষেই। আর সেই যুবকরা আজকে আপনাদের কিছু হিদায়তি কথা শোনানোর ব্যবস্থা করে দিলেন। এরা অবশ্যই আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার যোগ্য হবে বলে আমার বিশ্বাস। সকলে বলি আমিন। হাদিসের শব্দ আসাদুন নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালুফাল আমসাল। এক শ্রেণীর মানুষ অভিযোগকারী, মুসলমানই তারাও, মুসলমানরাও মুসলমানদের কার্যক্রমের পর অভিযোগ করে যে ইসলাম যদি সত্যই হবে, আল্লাহ যদি থাকবেই, আর আল্লাহ যদি মুসলমানের পক্ষেই হবে, তাহলে যুগে যুগে সর্বকালেই তো দেখি মুসলমানরাই মাইর খায়, মুসলমানরা ঠগে যায়, মুসলমানদের আপদ বিপদ বালা মুসিবত সব মুসলমানকে। তো এর জবাব প্রথম হলো কি বলা হয়, লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। মৌসুমি ফসল ইরিধান লাগাইছেন, এখন সব দেশের ক্ষেতে ধানগুলো ঘাস পাইকা সুন্দরভাবে ঘরে আসবে, আনতে পারবেন, এর মধ্যে সন্দেহ আছে না নাই? এই ধানের উপরে আপদ বিপদ বালা মুসিবত আছে না নাই? এই যে আমাদের দেশে এখন আমের ছোট ছোট গুটি চলে আসছে, এবছর আমের গুটির ভাব ভালো দেখা যাচ্ছে। কোনো বছর আম বউল হওয়ার পরেতে, মুকুল হওয়ার পরের থেকে তারপর কত আপদ বিপদ। যদি কায়দা মতো কুয়াশা কয়দিন পরে, তালিয়া আর থাকলো না, বইলার গুটি হলো না। এই কুয়াশার বিপদ আছে না নাই? এই কুয়াশার সাথে লড়াপিটা করে যে কয়টা টেকে, তারপর আসে আবার রোদ খরার একটা ঝাপটা।
দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হইলে আমের গুটি দাঁড়ায় না। এরপরে রোদ খরাকে উপেক্ষা করে যা কয়টা টেকে তার পিছনে রয়েছে আবার ঝড় বৃষ্টির আঘাত। তো ঝড়ের সাথে মোকাবেলা করে যে কয়টা টেকে তারপর রয়েছে এবার শিলির গাইগুতো খাইয়ে লাস্টে যে কয়টা টেকে তার পিছনে রয়েছে পোলাপানের স্যাঙ্গা চেনেন নাকি? ইটেল আর স্যাঙ্গা, এই ইটেল স্যাঙ্গা সঙ্গ খাইয়ে লাস্টে যে কয়টা টেকে মোটামুটি একটু পাকলি টাকলি আইটলি তা বাড়িয়ে আনি। আমাদের মধুমতি নদীর উপার আর ইপার একটা আজীব পার্থক্য। উপাইরে আমের ভিতরে এই ঝামেলা নাই, আমাদের ইপাইরে আম গাছেতে পাড়িয়ে নিয়ে থবেন, কোনো জায়গা ফুটো ফাটা নাই, কি সুন্দর তেল তেলে, আবার কাটিয়ে দেখবেন যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। এ আছে না নাই? এক জুড়ি কাটলি এক প্লেট বেরোয় না। তো এইরকম বলতে গেলে সবটার পিছনে বলা যাবে, সময় নষ্ট করব না। লিকুল্লি শাইইন আফাতুন, সব জিনিসের উপরে আফাত। ওয়ালিদ্দিনে আফাত, ধর্মের উপরে আপদ সবচাইতে বেশি। ধর্মের উপরে আপদ সবচেয়ে বেশি, এটা শুরু থেকেই চলে আসছে, একেবারে শুরু থেকে ধর্মের উপরে আপদ। গান দেবেন, ছোট বড় নারী পুরুষ বুড়ো গুড়ো আজ গেড়িয়া আদা পাকা আদা কাঁচা চাইলুনি মাইলুনি সব ঝাঁকি পড়ে। এবং চাঁদা কালেকশন করতে গেলেও মহিলারাও দেয় না? এই গানের জন্য জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা কুযাত্রা যা কিছু আছে সব কিছুর জন্যে সমর্থন আছে। যখনই কেউ কোথাও মাহফিল দিতে যাবেন দেখবেন যে সে জায়গায় একদল কি দরকার আছে ও শুনি কি হয়, এ চোখ উল্টে মাথাতে সিটে পিছনে লাগার কায়দা। কিডা যাবে নেউনে বসে থাকতে দেখি তোকে মাহফিলি কিডা যায়, টাকা পাবিনি কোন জায়গায়, হুজুর গেবার গুটিখানিক দেওয়া লাগে, এই যে ভেস্কি মাতি থাকে। অথচ বয়াতিরা গান গায়, তাকে এক এক গানের পিছনে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দেয়া, এ জায়গায় উনি শরিক থাকে। কিন্তু এখানে এসে হুজুরকে টাকা দিতে কয়ে যে ভেক্সি মারে, তাতে কেমন যেন উঠে যে ওনার উপরে ঠাটা পড়ছে। এরকম পার্টিও থাকে, সব এখানে নেই, অনেক জায়গা আছে। এই জাতীয় সমস্যা প্রত্যেক ধর্মের উপর, ধর্মের প্রত্যেকটা শাখার উপরে। স্কুল করবেন সমর্থন আছে, কলেজ করবেন সমর্থন আছে, বিশ্ববিদ্যালয় করবেন সমর্থন আছে, মাদ্রাসা করতে যাবেন কি ওই যে কি হয়, একই একদল আবার বেশকি মারে, ঠিক না? তো আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, মন খারাপ করো না। লিকুল্লি শাইইন আফাত ওয়ালিদ্দিনে আফাত, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে কারা? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা ঘাই গুতো শক্ত বলা মন্দ বলা প্রতিবাদ করাকে উপেক্ষা করে টিকে থাকতে হবে। টিকে থাকার মধ্যে লাভ কি? টিকে থাকে ঘাইগুতো আসবে কেন? ঘাইগুতো আসবে, আঘাত আসবে তো এজন্য যে তোমার ইমানটা কত পোক্তা আর ইমান কত মজবুত, এটা আল্লাহ পাক ট্রাই করে। সব জিনিসের পরীক্ষা একরকম না, খেয়াল করতেছেন? সব জিনিসের পরীক্ষা একরকম না। আপনি স্বর্ণের দোকানে 2 খান কানের দুল বেচতে যাবেন, স্বর্ণের দোকানে 2 খান দুল নিয়ে গেছেন বেচবেন, তো এইরকম বড় বড় চাকা চাকা দুইটা দুল বানাইছেন আপনি 4 আনা 4 আনা 8 আনা দিয়ে। এখন বেচটি নিয়ে স্বর্ণকারে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই অবস্থায় দেখিয়ে ওই বডি মেপে কিনে নেবে না। ও বলবে কাকা যদি এইভাবে বেচেন তাহলে কিন্তু ভরিতে 4 আনা খাইদ হিসেবে বাদ দিয়ে টাকা দেব। আর যদি মনে করেন যে আপনি সামনে বসে থাকবেন, আমি পোড়াইয়ে খাইদ চাইদ বের করে তারপরে যে টুক থাকে সেই টুকির টাকা দেবো, কোনটা কন? এখন ভরিতে 4 আনা বাদ যাবে, এ শুনলে কিরা মানি নেয়। তখন বাবা আমি থাকলাম বসে, তুই পোড়া। এবার পোড়াইয়ে পানি বানাইছে, এরপরে জমাইছে, পোড়াই পিঠে এই করতে করতে 10 পোড়া দিতে লাস্টে এত বড় 2 কানের দুল 2 বুতাম হয়ে গেছে। বুড়ো কয় বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস নি, ফিরে পোড়া দিলি থাকবে না। কয় কাকা আর একটা পোড়াচ্ছে কি? স্বর্ণ। কি পোড়ায়? স্বর্ণ। পিটাই কারে? স্বর্ণ রে পিটাই। পুড়াইয়া পিটাইয়া লাস্টে 2 বুতাম, আর একটা পোড়া, ওর মধ্যে 1 জাররা পরিমাণ খাদ্য থাকতে আমি কিনবো না। ওর ভরি 2,36,000 টাকা। বর্তমানে জানেন নাকি স্বর্ণের যে দাম বাড়ছে যুদ্ধের পরে? আমি সেদিন সৌদি আরবের থেকে আসছি, কয়দিন আগে, রমজানের ভিতরে আসছি। আমরা যাওয়ার আগে ভরি ছিল 2,10,000 টাকা। ওখানে যাওয়ার পরের দিন আমি একটু চিন্তা করলাম যে আসছি যখন দেশের ভালো স্বর্ণ একটু নিয়ে যাই, শুনি যে 26,000 টাকা ভরিতে বেরিয়ে গেছে। বলে তয় বাদ আম্মা বাদ, হবে নাকি না? তো যারা বিয়ে আগে করছেন শোনাই দিয়ে তারা তো কিনছেন, ইদানিংকালে আর স্বর্ণ দিয়ে বিয়ে করার নিয়ত করেন না, সিটি গোল্ড কিনে কোনো মতে সারিয়ে এসেন।
তো 2,36,000 টাকা ভরি, ওর মধ্যে এক জাররা পরিমাণ খাদ্য থাকতেও কিনবো না, এই জন্য আরেকটা পোড়া দেওয়া হবে, ঠিক কিনা? তো স্বর্ণরে 11 পোড়া দিয়ে খাদ্য সব বের কইরা, স্বর্ণরে 11 পোড়া দিয়ে খাদ্য সব বের করে কেনে, কারণ তার ভরি 2,36,000। আপনাদের এলাকায় বাঙ্গাড়ি কিনালারা আসে নাকি? বাঙ্গা সাইকেল, পুরন টিন, এগুলো কেনে না? ওগুলো কিভাবে বিক্রি করেন? ওগুলোকে এরকম পোড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে কেনে নাকি? ওর কেজি 16টা। কেজি কত? 2 মণ 5 মণ যদি কোনো বাড়ি জমা হয়, তাহলে ওর সাথে 2-3 কেজি মাটিও চলে যায় 16টা হাত দাবে। আবার লাস্টে যে কতগুলো রয়েছে ওগুলো আমাফা দিয়ে, যা ওটা কি বেশ মাফা লাগবে, তুই নিয়ে যা টুটা, কারণ হলো বাঙ্গাড়ি। ওগুলো কি বাঙ্গাড়ি? তো বাঙ্গাড়ি এভাবে 16 টাকা কেজি, ও পুড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে বিক্রি হয় না। স্বর্ণের ভরি 2,36,000, 11 পুড়াই দিয়ে তারপরে তারে কিনা বেচা হয়, ঠিক কিনা? মোমেন মুসলমান ইমানদার স্বর্ণ তার ভরি 2,36,000 টাকা। এজন্য অভাব, অনাটন, বালা মুসিবত, বিপদ আপদ, শোক, রোগ ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা একে পুড়াইয়া পিটাইয়া নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা, এ বিধান সে বিধান ইত্যাদি সব পুড়া, এই সব পুড়া দিয়ে পুড়াইয়া পিটাইয়া এরপরে খাদ্য সব বের করে যে কয়টা থাকবে তার ভরি 2,36,000 টাকা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেনামাজি, সুদকর, ঘুষকর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাইশ যত আছে, এগুলো সব বাঙ্গাড়ি লোহা ও বাঙ্গাড়ি টিন। ওর কেজি 16টা, ওর সাথে 2-4 কেজি মাটিও চলে যায়, লাস্টে 5 কেজি আমা পাও দিয়ে দেয়। ওর কোনো পুরানো পিটানো পরীক্ষা নিরীক্ষা নাই, কথা বলেন ঠিক না? তো এই ব্যাপারে স্বর্ণ, যে স্বর্ণ যেমন তার পোড়াও তেমন। 18 ক্যারেটের স্বর্ণ আছে, 20 ক্যারেটের স্বর্ণ আছে, 21 ক্যারেটের স্বর্ণ আছে, 22 ক্যারেটের আছে, 28 ক্যারেটের আছে। ক্যারেটের পার্থক্য কিসের কারণে? যেটায় পোড়া কম আছে ওইটার মধ্যে, ওইটা 18 ক্যারেট, ওর মধ্যে একটু খাদ্য থেকে যায়। জিরারে যত বেশি পোড়াবে সেটা তত ভালো স্বর্ণ, যার ভিতরে থেকে যত বেশি বের করবে সেটা তত ভালো স্বর্ণ। তো সবচাইতে ভালো স্বর্ণ আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে বেশি পিওর মানুষ হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলদেরকে। তো দুনিয়ায় যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরীক্ষা নিয়েছেন সব জামানায়। কোনো সময় বনি ইসরায়েলের সময়, বনি ইসরায়েলদের ভিতরে একটা দল ছিল এরকম যে তারা প্রত্যেক দিন রাতভর খুঁজত, লেডার আর ক্যাডার বাহিনী নামায় দিত, দেখ কোন গ্রামে নবী আছে। ওখানে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, গোষ্ঠীতে তখন আল্লাহ তাআলা নবী দিয়েছিলেন। এখন যেমন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি আলেম উলামা হয়েছে, ওই সময় ওই পরিমাণ নবী ছিল, প্রচুর নবী। মাত্র 2000 বছরের ভিতরে 2 লক্ষর উপরে নবী অতিক্রম করছে। তাহলে কি পরিমাণ নবী! তো রাতভর মস্তানরা, ক্যাডাররা পাড়ায় পাড়ায় ঘুরে নবী সংগ্রহ করে আইনি এক জায়গা বানতো। সকালবেলা 70 জন নবীরে জবাই না দিয়ে তারা নাস্তা খাইত না। তো একজন নবীকে এক পাল্লায় রাখলে 1.25 লক্ষ সাহাবাকে আর এক পাল্লায় রাখলে, আবু বকর সহ 1.25 লক্ষ সাহাবাকে আর এক পাল্লায় রাখলে ছোট একজন নবীর সমান হবে না। তো এবার বলেন, এরকম 70 জন নবীকে মেরে ফেললো, যেই নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত, নবুয়তি পেয়েছেন, তাদেরকে মেরে ফেললো। আল্লাহ চোখ দিয়ে দেখলেন, কিছুই বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন। তাহলে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যাই মাইর খাবে, চীনে মাইর, সব জায়গায় মাইর খাবে, কাফেররা মারবে, আল্লাহ দেখবেন, এ জায়গা অভিযোগের কি থাকতে পারে? কোন অভিযোগ থাকতে পারে? আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখি তোমার ইমানটা কত পিওর, তোমার ইমান কত পিওর। কাফেররা মারতেছে, তুমি কি অস্ত্র ছেড়ে দিয়ে, তুমি কি কলেমা বাদ দিয়ে কাফেরদের কলেমা পড়ো কিনা, এটা আল্লাহ তাআলা ট্রাই করেন। তা আমাদের সামনে দুটো কথা, আমাকে যদি 100 বার হত্যা করা হয় আর 100 বার যদি বাঁচানোর কোনো ব্যবস্থা থাকে, 100 বার বাঁচানো হয়, নবী পাক বলেন সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমাকে এইভাবে মারা হয়, বাঁচানো হয়, মারা হয়, বাঁচানো হয়। এমন করে যদি 100 বারও মারা হয় আর বাঁচানো হয়, তবুও কি আমি কলেমাকে ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে পদস্খলন হতে রাজি আছি? আছেন কোন আল্লাহর বান্দা? যদি নামাজ নাও পড়ি তবুও কমপক্ষে ইমান ছাড়তে রাজি না, কথা বলেন ঠিক না? শরীয়তের বিধান আমল করতেছি না, কিন্তু আমি ইমানের থেকে সরতে রাজি না। নারী আর পুরুষ, আমাকে এখানে ইমানের ব্যাপারে বড় মজবুত থাকতে হবে।
যদি আমাকে এর এগেনস্টে বলা হয় যে সারা পৃথিবীর মহাসচিব বানাই দেওয়া হবে তোমাকে, তুমি একবার বলো মোহাম্মদ নবী না, তুমি একবার বলো আল্লাহ বলতে কিছু নাই, তুমি একবার বলো কোরআন এটা ভুয়া, তুমি বলো হাদিস বলতে কিছুই নাই তথা ইসলাম বলতে কিছুই না, এই কথাটা একবার বলবা, এই কথাটা বলার পরে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, এই মহাসচিব হতে কেউ রাজি আছি? আমরা রাজি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সব নবীদের মধ্যে আমাদের নবী, তার আগে ঈসা আলাইহিস সালাম, তার আগে দাউদ আলাইহিস সালাম, তার আগে সুলাইমান আলাইহিস সালাম, তার আগে দাউদ আলাইহিস সালাম, তারপরে তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে সিরিয়াল আছে, মাঝে মাঝে আরও নবী রসুলরা, বড় কজনের নাম বলছি। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, তন্মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটানা 30টা পরীক্ষা, আর 30টা পরীক্ষার ভিতরে দুইটা পরীক্ষার কথা আমি বলি। একটা হলো অগ্নি পরীক্ষা, শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাইছে। অগ্নি পরীক্ষা নামে একটা প্রবাদ, একটা পরিভাষা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে, কিন্তু আমরা কেউ কি এখনো অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি? হয়তো বড় কোনো বিপদে পড়েছি, আর সেই বিপদ থেকে উদ্ধারের পরে নিজেরা বলি এটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। মূলত আসল অগ্নি পরীক্ষার সম্মুখীন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য বাবুল শহরে যত কাফের ছিল, নমরুদ তো খোদাই দাবি করেছেন, সবাই তার বান্দা, হুকুম করছে যে তোমরা সাবালেক যারা আছো, সাবালেক থেকে নিয়ে যারা হাঁটাচলা করতে পারে বয়স্ক মানুষ, প্রত্যেকে এক এক দিন 1 মণ করে শালকাঠ অথবা লোহাকাঠ জমা দিবা। এইটা 1 মাস চলবে, 30 দিন পর্যন্ত লাকড়ি জমা করা হবে, তাতে যত বড় স্তূপ হয় এইটাকে আগুন জ্বালানো হবে, আর এই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হবে। 1 মাস পর্যন্ত যে লাকড়ি জমা করছে 60,000 টন। একজন মানুষের পোড়াতে কি এত কাঠ লাগে? একজন মানুষের পোড়াইতে এত কাঠ লাগে না, কিন্তু এটা করলো কেন? ভয় দেখায়া ইব্রাহিমকে ওখান থেকে ফিরে আনা উদ্দেশ্য। 60,000 টন লাকড়ি জমা। আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 8:30টায় নামাজ হবে এখানে, রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে একটা দিনের জন্য আমরা সে নিচ্ছি সময়টা, ঠিক আছে? পাশের মসজিদ আল্লাহর আজান দিয়ে টাইম মতো পড়তেছে, পড়ুক, আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ, বড় জামাতে পড়বো। তো 60,000 টন লাকড়ি স্তূপ করে শাল কাঠ আর লোহা কাঠ, এই নর্মাল কোনো কাঠ আনতে দিনে, কারণ লাকড়ি যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, ঠিক না? শক্ত কাঠের আগুন আর পাটখড়ির আগুন একরকম না। তো 60,000 টন লাকড়ি জমা করে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে। 1 সপ্তাহ পর্যন্ত চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়া হুয়াইয়া আগুন জ্বালাইছে। 1 মাইলের উপরে আগুনের শিখা উঠে গেছে, ভিতরে জাহান্নামের আগুনের মতো এরকম পাক খাচ্ছে। তেল মারা আগুন তো কালো, ধুমা ধুমা, লাল, জায়গায় লাল, জায়গায় কালো, জায়গায় সবুজ, জায়গায় নীল। বিশাল চড়ক একটা বাঁধে, চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁধছে, কারণ ওই আগুনে তো কাছে যে ফেলানো সম্ভব না। কিচ্ছা মোটামুটি জানেন, আমি একটু মাথায় মাথায় বলছি। তো এবার এই চড়করে ঘুরাইয়া নিয়ে ওর মধ্যে ফেলাবে। বান্দার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রস্তাব দিয়েছে, বাবা তোমার বাপ কিন্তু আমার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি এখনো বলো তোমার বাপের খাতিরে ছেড়ে দেবো, তুমি শুধু একটুক সুযোগ নাও যে আমাকে 1টা বছরের সুযোগ দেন, আমি ভেবে দেখি আমার আল্লাহকে আল্লাহ বলবো নাকি আপনাকে খুদা বলবো, এ ব্যাপারে আমি একটু ভেবে দেখি, চিন্তা করার সুযোগ দেন। তুমি যদি 1 বছরের সময় চাও তাহলে সবাই দেওয়া হবে, এই আগুন আমি নিভিয়ে দেবো অন্যভাবে, এর মধ্যে তোমার ফেলানো হবে না। চড়কের মাথায় বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এই জায়গা তো ভাবা চিন্তার কিছু নেই, তোমারে খোদা বলবো না আর আমার আল্লাহই আল্লাহ, এ জায়গা ভাবার জন্য আমার বছর লাগবে না, আমি এখনই ভেবে ফেলতে পারি। তা বলো কি বলবা? কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, বলি না সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর পরে, তোর ভিতরে আমার খোদার কোনো গুণগুণ নাই, আমার আল্লাহর যে ক্ষমতার, যে পাওয়ার, যে শক্তি, তার কিচ্ছু তোর মধ্যে নাই, তোকে আমি কি বলে খোদা বলবো? নমরুদ কয় যে তাই কয় যে তোমার আল্লাহর কি কি গুণ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহর তো অসংখ্য গুণ, তাহলে তো দুটিয়ে কই, তুই যদি তোর ভিতরে যদি এই দুটির একটাও থাকে তাহলে আমি সিদ্ধান্ত পাল্টাই দেবো। কয় বলো তোমার আল্লাহর কি কি গুণ? আমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মারেও বাঁচায়ও। এ ক্ষমতা কার? মরারে বাঁচাইতে পারে কে? বাঁচাটারে মারতেও পারে আল্লাহ, ঠিক না? আমরা এই কথা বিশ্বাস তো। তা আমার আল্লাহ মারেও বাঁচায়,
নমরুদকে ওয়ানা উহি ওয়া উমিদ, কুরআন শরীফের আয়াত, ওয়ানা উহি ওয়া উমিদ। আরে ও তো আমিও পারি, বাসাতি মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওরে আল্লাহ কোন দামড়ার ভালায় পড়ছি, ও বাসা মারা কি কয় এই দায়িত্বও পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তা ঠিক আছে তুমি মারিয়ে বাসায় দেখাও। তো নমরুদ এবার অর্ডার দিচ্ছে, যাও জেলখানা জেলারকে বলছে 2টা আসামি নিয়ে আসবা, যেই 2টা আসামি সম্পর্কে কোর্টে থেকে রায় হয়ে গেছে, বিচারকের রায় হয়ে গেছে। কি রায়? একটা সম্পর্কে আগামীকাল ফাঁসি, আর একটা সম্পর্কে আগামীকাল বেকসুর খালাস। এই 2টা আসামি নিয়ে আসো। তো উনি যাইয়া 2টা আসামি নিয়ে আসছে, একটাকে আগামীকাল বেলা 10টায় ফাঁসি দিতে হবে, আর একটাকে আগামীকাল 10টায় বেকসুর খালাস করে দিতে হবে। এই 2টা আসামি নিয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, বলতেছে দেখো এইটাকে মেরে দিতে হবে, এর অর্ডার হয়ে গেছে, তাহলে এর মারা হবে, এ মরবে, আর একে বেকসুর খালাস করে দিতে বেঁচে যাবে, তাই তো? বলে জি। তাহলে যেটা বেঁচে যাবে হুকুম দিলে যে এডেরে জবই দিয়ে মেরে দাও, যেটাকে বেকসুর খালাস দেওয়াবে ওর সম্পর্কে বলে নমরুদ হুকুম দিয়ে জবই দিয়ে মেরে দাও, আর যারা আগামীকাল ফাঁসি দেবে তার করে তুই বেকসুর খালাস। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে দেখছো, যে মরবে তারে বাঁচাই দিলাম, যে বাঁচবে তারে মেরিয়ে দিলাম, আমি বাঁচাতে আর মারতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এত বড় দুনিয়ার বাদশা বানাই দিলে তুমি এইরকম একটা বলদ রে যে বাঁচা মরা বোঝে না। কাজেই কুত্তো যেমন মুগুরও সেরমতি হবে না, কুকুর যেমন মুগুর তেমন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তুই জানি এটা বুঝলি না, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে পশ্চিম আকাশে ডুবায়, তুই উল্টো দিক দিয়ে আন, তুই পশ্চিম থেকে উদয় কর। এ জায়গা যদি কমপক্ষে আমরা গোপালগঞ্জে পোলাপান যারা, আমরাও যদি হতাম, আল্লাহ না করুক, তাহলে কমপক্ষে একটুকতে বলতে পারতাম যে আমি একদিন পূব দিক দিয়ে উঠেছি, তোর আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে উঠুক, এই কদর কলিও তো পারতো। ওই এমন আবালের আবাল ও তাও ক্ষতি দিছে পাইনি। ফাবুহিত আল্লাযী কাফার, কুরআন শরীফের আয়াত, ফাবুহিত আল্লাযী কাফার। হা করি কয় না তাই হয় নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে তোরে যে রব বলবো এ ব্যাপারে আমার 1 বছর ভাবা লাগবে কেন? আমি এখনই বললাম তুই রব নয়, রব আমার কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলবেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে? নমরুদ কোনোভাবে যখন আগুনে, এবার আগুনে যখন ফেলানোর সিদ্ধান্ত নিয়েছে, শয়তান এদিকে জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম যে চড়কের গোড়া ধরে বসে, এই বন্ডিরা, পর্দার আড়ালে যে বন্ডিরা আছে, বন্ডি করলে অন্য জেলায় বোঝে না, আমাকে গোপালগঞ্জ বন্ডি আর ভাডি খুব সুন্দর বোঝে। বন্ডিরা আর মনারার মেয়েরা কান খাড়া করো, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম চড়কের গোড়া ধরে বসছে, কিন্তু দেখে না তো নমরুদের সেনাবাহিনী ছিল 70 লক্ষ। কত? 70 লক্ষ সেনাবাহিনী একে একে দলে দলে আসে, চড়ক টানে, নড়ে না। 70 লক্ষ সেনাবাহিনী ব্যবহার করছে চড়কের গোড়ায় কাশি বান্ধে টাইনিয়ে ঘুরানোর জন্য, কিন্তু ঘোরে না। এখন এই যে ঘোরে না, যে এটা ঘোরে না কেন, কার কারণে ঘোরে না, এটা তো নমরুদের বোঝার কায়দা নাই। শয়তান ইবলিস জানে, ও তো দেখতেছে।